মাত্র ৭১ দিন আগে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের করা একটি মন্তব্য জন্ম দিয়েছিল ককরোচ জনতা পার্টির। মাত্র কুড়ি দিনের মধ্যেই সেই ককরোচরা ইনস্টাগ্রাম এক্সের অনলাইন দুনিয়া থেকে নেমে এসেছিল বাস্তবের মাটিতে। আর তারপর ছাত্র যুব আন্দোলন, অবস্থান, অনশন, সংসদ অভিযান, রাজ্যে রাজ্যে বিক্ষোভ, প্রবল চাপে অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে মোদী সরকার। তাই এদিন শুধু দিল্লির যন্তর মন্তর নয়, দেশব্যাপী শুরু হয়ে গিয়েছে তারুণ্যের বিজয় উৎসব। চণ্ডীগড় থেকে পাটনা, মুম্বাই থেকে কলকাতা, সর্বত্র চলছে উদযাপন। যন্তর মন্তরের মঞ্চে কাটা হয়েছে কেক। কেন্দ্র আন্দোলনকারীদের অন্যান্য শর্ত মেনে নেওয়ার ৩৬ দিন ধরে চলা আন্দোলন অবিলম্বে প্রত্যাহার করার সিদ্ধান্ত ককরোচ জনতা পার্টি নিয়েছে ঠিকই, কিন্তু বিক্ষোভকারীদের শরীরী ভাষায় স্পষ্ট যে আগুন এখনই নিচ্ছে না। ককরোচদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের তুলনায় অনেক নিষ্প্রভ মনে হয়েছে। ইস্তফার খবর এসে পৌঁছাতেই অভিজিৎকে কাঁধে তুলে ককরোচরা যখন উচ্ছ্বাসে ফেটে পড়ছেন, তখন দ্রুত কাঁধ থেকে নেমে মাইক্রোফোন হাতে তিনি ঘোষণা করলেন, আমি হিরো হতে চাই না। কোনো একজনকে হিরো বানানোর কি ফল তা দেশের মানুষ বুঝতে পারছে। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক সেরে ধর্ণা মঞ্চে ফিরে আন্দোলনকারীরা আবেদন করেছেন প্রত্যেকে শান্তিপূর্ণভাবে যন্তর মন্তর ছেড়ে চলে যান। তারই মধ্যে নতুন আন্দোলনের বীজ বুনে দিয়ে গেছে অভিজিৎ দ্বীপকে। বলেছেন, ভাববেন না ককরোচরা শেষ হয়ে গেল। সরকারও যেন এই ভুল না করে। দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না করে আমরা পথ চলা থামাবো না। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানাবো। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রহ্লাদ যোশী। তিনি ক্রেতা, খাদ্য, গণবন্টনের পাশাপাশি শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিতর্কের প্রেক্ষাপটে যোশীকে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো। ইন্টার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন ও জবাবে পরীক্ষা ব্যবস্থা নিয়ে আস্থা ফেরাতে কেন্দ্র একের পর এক সংস্কারের কথা ঘোষণা করেছে। ধর্মেন্দ্র পরবর্তী এই গুরুত্বপূর্ণ পর্বে যোশীকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে মোদী সরকার। রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করা হয়েছে। এরপরই শিক্ষামন্ত্রী হিসাবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা করা হয়। তবে একজন মন্ত্রীর হাতে একই সঙ্গে এতগুলি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে প্রশ্নবাস ঠেকাতে কেন্দ্রের নয়া বিল সোমবার সংসদে পেশ হবে।